রাশিয়ার প্রেসিডেন্ট সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি জরুরি বৈঠক কল্পিতভাবে বলতে গেলে সম্ভব, তবে এই মুহূর্তে এর কোনো প্রয়োজন নেই। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে পেসকভ জোর দিয়ে আরও বলেন, ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির জন্য এখনই কঠোর পরিশ্রম করা প্রয়োজন। এছাড়া ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়েও কথা বলেন পেসকভ। তিনি বলেন, আমরা ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের প্রতি মার্কিন হুমকির পটভূমিতে ক্ষেপণাস্ত্র, রাডার এবং বিমান সরবরাহের জন্য রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের কাছে একটি অনুরোধ পাঠিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প 7 অক্টোবর ভেনেজুয়েলার সাথে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর সমস্ত চেষ্টা বন্ধ করার নির্দেশ দেন। এছাড়া 15 অক্টোবর ট্রাম্প নিজেই প্রকাশ্যে বলেন যে তিনি সিআইএকে ভেনেজুয়েলায় ধ্বংসাত্মক অভিযান শুরু করার অনুমতি দিয়েছেন। এমন পরিস্থিতিতে রাশিয়া ও চীনের দিকে অস্ত্র সরবরাহের জন্য ঝুঁকছে ভেনেজুয়েলা। গেল 21 অক্টোবর রাশিয়ার স্টেট ডুমা রাশিয়া এবং ভেনেজুয়েলার মধ্যে অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি অনুমোদনও রয়েছে। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেন, ভেনেজুয়েলার ওপর মার্কিন রাষ্ট্রপতি যে অভূতপূর্ণ জোরপূর্বক চাপ প্রয়োগ করেছে তার পরিপ্রেক্ষিতে এই অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।